আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে বাজছে সকাল 7টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই তো নিশ্চয়ই খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। প্রতিষ্ঠার আজ থেকে এক্সাম শুরু হচ্ছে, ফার্স্ট সামার টিম। এখন তো আবার নতুন সিস্টেম, 3বার পরীক্ষা হয়। ফার্স্ট সামার টিপ, সেকেন্ড সামার টিপ আর থার্ড সামার টিপ। আমাদের সময় কিন্তু অন্যরকম সিস্টেম ছিল, তাই না বলো? ক্লাস টেস্ট হতো, তারপরে হাফ ইয়ারলি, তারপরে আবার ক্লাস টেস্ট, তারপরে অ্যানুয়ালি। আর এখন সব সিস্টেমগুলোই যেন পরিবর্তন হয়ে গেছে, কিছুই যেন আগের সাথে মিল পাই না। আমাদের সময় কিন্তু পড়াশোনাটা অনেকটাই কঠিন ছিল। দিনরাত পরিশ্রম করে পড়াশোনা করতে হতো। তখন তো আর মোবাইল টোবাইল ছিল না, ওই আমাদের ছিল পড়াশোনা আর স্কুল থেকে এসে মাঠে গিয়ে খেলাধুলা। তারপর সন্ধেবেলাতে ক্লান্ত শরীরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে বই নিয়ে বসা, আর পড়তে বসে ঢুলুনি, আর মার কাছে খাওয়া হচ্ছে পিটানি। পড়তে বসেই যদি ঝিমাতাম, মা ধরে কি মারটাই না দিত। খুব মিস করি জানো সেই সমস্ত দিনগুলো। আর এখন ছেলেমেয়েগুলো কখন যে পড়তে বসছে, কখন যে কি করছে, কোনো কিছুরই যেন রুটিন নেই। আমাদের যেমন সকালবেলা ঘুম থেকে উঠেই চোখ মুখ ধুয়ে পড়তে বসতে হতো, তারপর পড়ে টড়ে উঠে স্নান করে দুটো নাকে মুখে ভাত দিয়েই ছুটতে হতো স্কুলে। আর আমাদের স্কুলটা যেন অনেকটা দূরে ছিল বাড়ি থেকে, হাই স্কুলটা। হেঁটে হেঁটে স্কুলে যেতাম। সত্যি কি না মজা হতো, দল বেঁধে সবাই স্কুলে যেতাম। আর যেদিনকে বৃষ্টি হতো সেদিন তো আরও মজা, ইচ্ছে করে ভিজে আসতাম। আর সেই দিনগুলোকে যে বড্ড বেশি মিস করি, স্কুলের দিনগুলো। এখন আর যেন আগের সাথে কোনো কিছুরই মিল খুঁজে পাই না। সব কিছু যেন কেমন অন্যরকম হয়ে গেছে। সকালের কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে চলে এলাম কলপাড়ে। অল্প জামা কাপড় যেদিন থাকে না, সেদিন আর মেশিন লাগাই না, হাতেই কেচে দিই। সেই আজকেও রয়েছে অল্প কিছু জামা কাপড়, ভাবলাম সকাল সকালে কেচে দিই। আর কলপাড়ে যখন নামলাম, ভাবলাম ঠাকুর বাসনগুলো নিয়ে মেজে। আমি সাধারণত দুপুরবেলা রান্নাবান্নার পরে ঠাকুর বাসন মাজি। আজ ভাবলাম যখন কলপাড়ে এসেই গেছি, এই কাজটাও করে ফেলি। আজ আবার বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানে গাদা গোছের ঠাকুরের বাসন মাজা, সিংহাসন পরিষ্কার করা, ওপর থেকে নিচ পর্যন্ত সারা বাড়ি মোছা। বাপরে বাপ, বৃহস্পতিবার মানেই এক গাদা কাজ আমাদের মতো গৃহস্থ বাড়িতে। ছেলেটা কলেজ যাবে, ওর জন্য তৈরি করে দিচ্ছি ডিম টোস্ট। উনি আবার ভাত খেয়ে যাবে না, বলছিল তো কিছু খেয়েই যাব না, জোর করেই তৈরি করে দিলাম ডিম টোস্ট। আর প্রতিষ্ঠাকে দিয়ে দিলাম ঘি আলু সেদ্ধ আর ডিমের পোচ দিয়ে ভাত। প্রতিষ্ঠা বা ডিমের পোচ খেতে খুব পছন্দ করে। আর তারপরে চলে এলাম রান্না বান্নার জোগাড় করে। বড়মশাই নিয়ে এসেছে লইট্টা মাছ, করে নিয়েছি পটল ভাজা, আর এখানে করছি উচ্ছে আলু ভাজা। জানো তো, আজ বাটা মাছ করবো ভেবেছিলাম, ফ্রিজ থেকে বাটা মাছটা বার করে বরফ ছাড়িয়ে রেখেছিলাম। এরই মধ্যে নিয়ে চলে এসেছে লইট্টা মাছ। লইট্টা মাছের ঝুড়াটা খেতে আমার বাড়ির সবাই খুব পছন্দ করে, না ছেলে খুব একটা ভালোবাসে না। তোমাদের দাদাভাই, আমি আর প্রতিষ্ঠা খুব ভালোবাসি খেতে। আর আমি তো লইট্টা মাছের ঝোড়াটা করার সময় কাঁটাগুলো বেছে ফেলে দিই। আহা হা, এরকম একটা লইট্টা মাছের ঝোড়া, তার উপরে যদি একটু ধনেপাতা ছড়িয়ে দেওয়া হয়, একদম জমে তো ক্ষীর। এক থালা ভাত হামেশাই উঠে যায় এমন একটা লইট্টা মাছ দিয়ে। দেখে নাও আজকে দুপুরের লাঞ্চ মেনুতে কী কী রয়েছে। রয়েছে এখানে গরমা গরম ভাত, রয়েছে উচ্ছে আলু ভাজা, পটল ভাজা, আর রয়েছে আম দিয়ে টক ডাল, রয়েছে লইট্টা মাছের ঝোড়া। দেখো কতটা মাছ কয়টুকু হয়ে গেছে। আর রাতের জন্য করে রেখেছি আলু চচ্চড়ি। ছেলে মেয়ে কেউই বাড়িতে নেই, তোমাদের দাদা ভাই আর আমি এখন লাঞ্চ করে নেব। ছেলে তো বলেই গেছে আজকের মেনু তার পছন্দ না, সে দুপুরে খাবে না,
প্রতিষ্ঠা আসলে তারপর ওকে খেতে দিয়ে দেবো। আবার ফেরত চলে এলাম। রাত্রিবেলাতে বড়মশাই বললো তৈরি করো ডিমের অমলেট। রাতে করলাম ডিমের অমলেট, পরোটা আর আলু চচ্চড়ি। আর বড়মশাই খাবে ভাত, ডাল আর ডিমের অমলেট, মাছ। আর রয়েছে ছেলে কিনে নিয়ে এসেছিল ঘুগনি, আর রয়েছে মিষ্টি।